হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো বলো? খুব গরম, খুব কষ্ট। দেখো ঘেমে কি হয়ে গেছি। রান্না করে খেতে তো হবে, পেটের খিদে সবচেয়ে বড় জিনিস। এত কষ্ট হচ্ছে তোমাদের বলে বুঝতে পারবো না, খুব কষ্ট হচ্ছে। সকাল থেকে রান্না করে যাচ্ছি, রুটি করলাম, তরকারি করলাম, ভাত করলাম, দুধ চাল দিলাম, আবার সবজি করছি। নিরামিষ সবজি, নিরামিষ সবজি ভালো খাই। তোমাদের বলে বুঝতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তোমরা এই গরমে কেমন আছো কমেন্টে জানাও। তোমাদের ওখানে কেমন গরম? আমাদের কলকাতাতে খুব গরম, খুব গরম পড়েছে। এত গরম পড়েছে না, সহ্য গরম সেটা তো হবেই। পেট তো বলবে না খাবো না, কিন্তু তার জন্যই খেতে হচ্ছে। আমের চাটনি করলাম, দেখো আমের চাটনি বানালাম, সবজি হচ্ছে এখন। এরকম সবজি হচ্ছে, বড়ি দিয়ে, পাঁচ মিশালি সবজি দিয়ে হচ্ছে। তাকাতে পারছি না, এত কষ্ট হচ্ছে, কি বলবো। দেখো কত রুটি করেছি। ভাতও হয়ে গেছে, ভাত রান্না করেছি, খালি ঘরের ভাত রান্না হয়েছে, রুটি হয়েছে, গরম জল করেছি। তলে দাঁড়াচ্ছি, মাঝে মাঝে ভ্যানের তলে দাঁড়াচ্ছি, রান্না করছি আর ভ্যানের তলে দাঁড়াচ্ছি, রান্না করছি আর ফ্যান তলে দাঁড়াচ্ছি। কী করবো, কষ্ট হয়ে যাচ্ছে। এখনো ঘর মুছতে হবে। স্নান করে মানে গাটা ধুয়েছি, সকালবেলা এখন স্নান করবো আবার। বাঙালি বলতে বাসি দিয়ে রান্না করে না, কিন্তু রান্না করলাম। বড়ি দিয়ে সবজি রান্না করলাম, দেখো।
টরে মেজে ফেলছি। কড়াইতে কালো বানিয়ে ফেলেছি, মানে কড়াইতে রুটি করতে করতে কালো হয়ে গেছে আমার। কড়াইটা মানে অনেকগুলো কড়াই আছে, কী করবো, তাওয়া ছিল, তাওয়াটা ঘরে রেখে দিয়ে রুটি খেতাম না, কিন্তু তাওয়াটা নষ্ট হয়ে গেছে। তারপরে অনেকগুলো কড়াই আছে, তার জন্য এই কড়াইতে আমি রুটি করি। কড়াইটা পড়ে আছে, কী করবো, কালি পড়ে গেছে কড়াইটার ভিতরে, কালি তুলতে পারিনি। লোহার পথ বেড দিয়ে টেনে তুলি, কিন্তু মাঝে মাঝে ভালোই ওঠে, তারপরে আবার খারাপ হয়ে যায়। লোহার কড়াইতে এরকম সকালে উঠে অনেক কাজ করলাম, জামা কাপড় কাচা ধোয়া মেলা, এখন পরিষ্কার তুলে আনতে হবে। এখন ঠিক আছে, রাখছি, তোমরা ভালো থেকো, ভালো আছি, আমার পাশে তোমরা কি করতো, টাটা, পরে দেখা হবে, আবার থাকছি।